চা খেতে পছন্দ করেন না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। আমার তো সকাল বিকাল সন্ধ্যা দিলে পারে সব সময়ই খাবো চা। নাস্তার বদলে খাবারের বদলে চা দিলেও খুশি। তো এই চাটা আমি ফেসবুকে দেখেছি, এটা নাকি ভাইরাল চা। তো কমলা লেবুর খোসা দিয়ে যে এত সুন্দর একটা ফ্লেভারের চা হয়, আজ আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি একটা কমলা নিয়েছি, কমলাটা এবারে অর্ধেক করে নিলাম মাঝখান থেকে, আর একটা চামচ দিয়ে জাস্ট পাল্পগুলো বের করে নিব। যে কোনো ধরনের চায়ের রেসিপি দেখলেই আমার তৈরি করতেই হবে, আর এটা অনেক বেশি ভালো লেগেছে। খাওয়ার পরেই আমি ভিডিওটা করছি। এরপরে আমি পাল্পগুলো জাস্ট বের করে নিচ্ছি, নিয়ে হালকা করে বের করে নেবেন যাতে খোসাটাতে কোনো আঘাত না লাগে। এরপরে আমি একটা চপস্টিক দিয়ে এভাবে করে ছিদ্র করে নিব। আপনারা ইচ্ছা করলে এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। একদম পুরো অর্ধেকটারও বেশি এভাবে করে করে নিতে হবে আলতো হাতে, আর বেশি চাপ দিলে কিন্তু কমলা লেবুর খোসাটা ভেঙে যাবে। আর এভাবে করে করে নেওয়ার পরে আমি এখানে চুলাতে পানি গরম দিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এক কোয়ার মতো কমলা দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে পানিটা বয়েল করে নিতে হবে। আর এখানে জানি কেউ ভিটামিন সি খুঁজবেন না, কারণ বয়েল করলে ভিটামিন সি থাকে না। আর এই চাটা শুধুমাত্র শৌখিনতা আর কি। এরপরে একটা কাপের উপরে আমি ওই কমলা লেবুর খোসাটা দিয়ে এখানে প্রয়োজনীয় চা দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। দেওয়ার পরে এবারে আমি সেই গরম করে রাখা পানিটা দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু রেখে দিবেন না, বয়েল করার সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। আর এই যে দেখেন নিচে থেকে কি দারুণভাবে চায়ের লিকারটা পড়ছে, আর এই কমলার খোসার যে ফ্লেভারটা এই চায়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে। আপনারা তৈরি করে খেতে পারেন। শীতকালে তো কমলা লেবু অ্যাভেলেবল, সো এই চাটা আপনারা শীতকালে তৈরি করে নিতে পারেন। এরপরে আমি একটু চেপে চেপে জাস্ট পানিগুলো দিয়ে দিব চায়ের মধ্যে, চায়ের লিকারটা যাতে একটু বেশি হয়। আমি চাটা একটু গাঢ় খেতে পছন্দ করি আর কি। আর যেহেতু এটা লিকার চা, সো এখানে আমি এরপরে চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পারেন দিয়ে নেবেন। আর এরপরে আমি এখানে লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পুদিনা পাতাটাও দিয়ে নিতে পারেন, আমার বাসায় ছিল না জন্য দিই নাই। ব্যাস হয়ে গেল খুব ঝটপট একটা চায়ের রেসিপি। এটা বাসায় মেহমান আসলেও দিতে পারেন, বা আপনারা নিজেরাও তৈরি করে খেতে পারেন। আমার কাছে কিন্তু ভালো লেগেছে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমার এই চায়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।